বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সাথে আছি আমি মোহাম্মদ ইমরান হোসেন। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অষ্টম অধ্যায়ের 8.2-এর এক নাম্বার উপপাদ্যটা। এই এক নাম্বার উপপাদ্যটা পরীক্ষায় কিন্তু ফতেঘাটে এসে থাকে। অত্যন্ত মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্কটা, উপপাদ্যটা। আমরা আজকে সেটা করে নিব ইনশাআল্লাহ। প্রথমে আমরা বেসিকটা জেনে নিই। এই যে এখানে একটা বৃত্ত অঙ্কন করা হলো, যার কেন্দ্র হচ্ছে উ। এ বি হচ্ছে একটা বৃত্তের একটা চাপ। এ বি চাপের উপর দণ্ডায়মান, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আমি ধরে নিছি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আরেকটা আমরা ওই চাপের উপর আরেকটা কোণ ধরে নিলাম, আরেকটা বৃত্তস্থ কোণ ধরে নিলাম। আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, অর্থাৎ এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এখানে এ ও বি কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ কত? বৃত্তস্থ কোণ হচ্ছে এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এ পি বি কোণ। এ পি বি কোণের কত গুণ হবে? 2 গুণ হবে। এটা হচ্ছে একটা থিওরি। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা ওই বৃত্তস্থ কোণের কত গুণ হবে? 2 গুণ হবে। আমি যদি অনুরূপভাবে এখানে আবার যদি লিখি এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পাচ্ছি এ ও বি কোণ, সেই চাপের উপর দণ্ডায়মান আরেকটা বৃত্তস্থ কোণ পাচ্ছি যেটার নাম হচ্ছে এ কিউ বি কোণ, সেটারও কত গুণ হবে? 2 গুণ হবে। এই বেসিকটা কাজে লাগবে শুধুমাত্র আমরা 1 নাম্বার উপপাদ্যটা প্রমাণ করতে গিয়ে। তাহলে 1 নাম্বার উপপাদ্য কি বলা হয়েছে দেখি আমরা। ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। ধরে নিচ্ছি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এ বি সি ডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ, যার এসি বিডি কর্ণদ্বয় এই বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করে নিচ্ছি, যেটার নাম ধরে নিলাম এ বি সি ডি। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজটা ড্র করে নিলাম। প্রশ্নে বলা হয়েছে এস ইউ বিডি কর্ণদ্বয়। এস ই একটা কর্ণ, বিডি একটা কর্ণ। বিডি কর্ণদ্বয় পরস্পর এই বিন্দুতে মিলিত হয়েছে। কোন বিন্দুতে মিলিত হয়েছে? এই বিন্দুতে মিলিত হয়েছে। ছেদ করলে প্রমাণ করো যে এ ও বি কোণ। এখানে এ ও বি কোণ দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। তাহলে আমাদের এ ও বি কোণটা অঙ্কন করে নিতে হবে। এ ও বি কোণ অঙ্কন করে নিলাম। তাহলে এ ও বি কোণ পেয়ে গেলাম। আরো একটা প্রশ্নে বলে দেওয়া আছে, সেটা হচ্ছে সি ও ডি কোণ। এখানে সি ও ডি কোণও নাই, তাহলে আমাদের সি ও ডি কোণও কি করতে হবে? তৈরি করে নিতে হবে। তাহলে সি ও ডি কোণও তৈরি করে নিলাম, সি ও ডি কোণও তৈরি করে নিলাম। তাহলে আরেকটা কোণ পাওয়া গেছে, সেটা সমান সমান আমাদের দেখাইতে হবে 2 ই বি কোণ। অর্থাৎ এই কোণটার কত গুণ? এই কোণটার দ্বিগুণ দেখাইতে হবে। তাহলে আমরা কিছুক্ষণ আগে একটা বেসিক শিখছিলাম, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত গুণ? 2 গুণ। তাহলে এবার আসেন আমরা জাস্ট প্রমাণটা করে নিই। বিশেষ নির্বাচন এই কথাগুলো লিখে দিলে হয়ে যাবে। ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে অন্তর্লিখিত এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, এ সি বিডি কর্ণদ্বয় এই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে যে এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ সমান সমান 2 ই বি কোণ। আমরা জাস্ট এখানে একটা বিশেষ নির্বাচনটা তো আমরা ওইটা লিখে দিলে হয়ে যাবে। অর্থাৎ চিত্রে যেটা আছে সেটা আমরা সেটাকে বলতে পারি চিত্র নির্ভর বর্ণনা। পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে একটা এমসিকিউ আসে, বিশেষ নির্বাচন চিত্র নির্ভর বর্ণনাকে কি বলা হয়? তাহলে আমরা চিত্র যেভাবে আছে সেভাবে বর্ণনা করে দিলে সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। এবার আসা যাক, আমাদের অঙ্কন আছে এখানে। অঙ্কনটা হচ্ছে, যেহেতু আমাদের এ কমা উ যোগ করেছি, বি কমা উ যোগ করেছি, সেগুলো একটু লিখে দিতে হবে। এ কমা উ এবং বি কমা উ যোগ করি। আবার এদিকে যোগ করেছিলাম উ কমা সি এবং উ কমা ডি যোগ করি।
ও কমা ডি যোগ করি, করলাম। এবার আমরা প্রমাণটা শেষ করে দিব। প্রমাণ: বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত গুণ? দ্বিগুণ। তাহলে আমরা এ ও বি কোণটা পাওয়ার জন্য এই চাপটাই নিতে হচ্ছে, অর্থাৎ এ বি চাপের উপর দণ্ডায়মান হওয়াতে আমরা কি লিখতে পারি? এ বি চাপের উপর দণ্ডায়মান হওয়াতে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এখানে এ ও বি কোণ সমান সমান এসি 2 ইন্টু এসি বি কোণ লিখে যায়, 2 ইন্টু এসি বি কোণ। আমরা দেখতেছি এই চাপের উপর দণ্ডায়মান এটা কেন্দ্রস্থ কোণ, ঠিক সেম একই চাপের উপর দণ্ডায়মান এটা হচ্ছে কি এসি বি কোণ। আমরা এসি বি কোণকে সংক্ষেপে কি লিখতে পারি? এসি বি কোণ বলতে এই কোণটাকে বোঝায়, সেই কোণটাকে আমরা এসি বি না বলে তাহলে ইসি বি বললে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি লিখতে পারি? ইসি বি কোণ লিখতে পারি। ইসি বি কোণ লিখে দিলাম, 2 ইন্টু ইসি বি কোণ। এটাকে ইকুয়েশন নাম্বার কত ধরে নিব? 1 ধরে নিব। এবার আসেন, আমাদের আরেকটা অ্যাঙ্গেল দরকার, সেটা হচ্ছে কি সিইউডি কোণ। সিইউডি কোণ কোন চাপের উপর পাচ্ছি? এই যে এই চাপের উপর পাচ্ছি, এই চাপের উপর, অর্থাৎ সিডি চাপের উপর দণ্ডায়মান হওয়াতে আমরা কি লিখতে পারি? কেন্দ্রস্থ কোণের নাম হচ্ছে এখানে সিইউডি কোণ সমান সমান এই সিডি চাপের উপর দণ্ডায়মান আমরা বৃত্তস্থ কোণ দেখতে পাচ্ছি কত? ডিবিসি কোণ, অর্থাৎ 2 ইন্টু ডিবি কত কোণ? সি কোণ পাচ্ছি। ডিবিসি কোণকে আমরা কি লিখতে পারি দেখো তো? ইবিসি কোণ লিখলে কোনো সমস্যা আছে? না। তাহলে আমরা লিখে ফেলবো ইবিসি কোণ লিখে দিলাম। সুতরাং সিইউডি কোণ সমান সমান আমরা পেয়ে গেছি ইবিসি কোণ। আমরা আরেকটা বেসিক শিখে নিব, যে বেসিকটা ছাড়া আমাদের এখানে রান করা অসম্ভব। সেই বেসিকটা আমি তাহলে এইদিকে লিখে দিলাম। তবে পরীক্ষায় কিন্তু এভাবে লিখে যাবে না, পাশাপাশি তবে রাফে লিখতে পারেন, সমস্যা নাই। একটা ত্রিভুজ দেওয়া আছে, যে ত্রিভুজটার নাম দেওয়া হলো বিসি কত? ই কোণ দেওয়া আছে। আমি যদি এই বাহুকে বর্ধিত করি, অর্থাৎ ইসি বাহুকে বর্ধিত করলে যে অ্যাঙ্গেলটা পাওয়া যাচ্ছে, আমরা ধরে নিলাম ইসি বাহুকে এ পর্যন্ত বর্ধিত করেছি, তখন একটা বৃত্তের ত্রিভুজের একটা বহিস্থ কোণ পাওয়া গেছে। ওই বহিস্থ কোণের পাশের যে কোণটা আছে সেটা ছাড়া, এজন্য আমি ক্রস দিচ্ছি, সেটা ছাড়া অপর দুই কোণের সমষ্টি সমান হয়। আমি যদি এটাকে যদি এক্স কোণ ধরে নিই, তাহলে এটাকে যদি ওয়াই কোণ ধরে নিই, এটাকে যদি জেড কোণ ধরে নিই, তাহলে এক্স কোণ সমান সমান কি হবে? ওয়াই কোণ যোগ জেড কোণ হবে। আমরা জানি বৃত্তের ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ বহিস্থ কোণের পাশের কোণটা ছাড়া অপর দুই কোণের সমষ্টির কি হয়? সমান হয়। এবার আসেন ত্রিভুজ বিসিইএ, ত্রিভুজ বিসিইএ এ ই বি কোণ বহিস্থ কোণ হওয়ায় এ ই বি কোণ, অনেকের প্রশ্ন হতে পারে স্যার এই কোণটাকে কেন নিছেন? আপনি চাইলে তো ওই ত্রিভুজের এই কোণটাও বহিস্থ কোণ ধরতে পারতেন। হ্যাঁ, আমাদের অবশ্যই দেখতে হবে প্রমাণের দিকে। এ ই বি কোণ আছে বলে তাহলে আমি এ ই বি কোণটা নিয়েছি। এ ই বি কোণ এত এ বহিস্থ কোণ হওয়ায় তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং এ ই বি কোণ সমান সমান এই কোণটা ছাড়া অপর দুই কোণের যোগফল, অর্থাৎ ইসি বি কোণ
আরেকটা হচ্ছে কত ই বি সি গুণ, এই দুই কোণের যোগফলের সমান। এবার আসেন আমাদের প্রমাণে যেহেতু এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ দরকার, তাহলে আমরা কি করে দিব, 1 ও 2 নং যোগ করে দিব। 1 ও 2 নং যোগ করলে যেটা পাই, 1 এ আছে এ ও বি কোণ, 2 এ আছে সি ও ডি কোণ, লিখলাম। এবার বাম পাশের গুলা যোগ করব, ডান পাশের গুলা 2 ইন্টু ই সি বি কোণ, এখানে 2 নাম্বার আছে 2 ইন্টু ই বি সি কোণ। তাহলে এই দুইটা থেকে কি কমন যায় স্যার, 2 কমন যায়। ই সি বি কোণ আরেকটা হচ্ছে কত ই বি সি কোণ, কমন নিলাম। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এখানে, এটাকে যদি 3 নাম্বার ধরে নিই, ই সি বি কোণ ই বি সি কোণ, ই সি বি কোণ ই বি সি কোণ সমান সমান কত লিখে যায়, সমান সমান কত লিখে যায়, এ ই বি কোণ লিখে যায়। তাহলে আমরা এটার পরিবর্তে এ ই বি কোণ বসিয়ে দিব, এ ই বি কোণ বসিয়ে দিলাম। এটা কোথা থেকে বসিয়েছি, 3 নং হতে, 3 নং হতে। তাহলে আমরা কি প্রমাণ পেয়ে গেছি, এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ সমান সমান প্রমাণিত। অত্যন্ত সহজ ছিল এবং পরীক্ষায় কিন্তু ফতে গেটে এসে থাকে। ওকে, আল্লাহ হাফেজ। আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকন ক্লিক করে দিবেন, বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।